আমার বড় মেয়েকে আমি দেখাই দিলাম। তো এই হচ্ছে আমার বড় মেয়ে। অনেক ভালোবাসি, অনেক যা বলার মতন না, আমি খুব ভালোবাসি আপু। তুমি তো আমার আম্মু, নতুন করে আর কি বলবো। যাই হোক, এতদিন ওকে ভিডিওর সামনে নিয়ে আসা হয় না, এই যে ফাইনালি দেখাই দিলাম আমার মেয়েকে। আসসালামু আলাইকুম আপু। আসসালাম। আসেন ভিতরে। চলে আসছি আপনাকে দেখার জন্য। তাই ভিতরে আসেন আপু, আসো আসো। এই তো মানে আমি ভাবতে পারি নাই যে এত ভালোবাসা পাবো। এই যে মাটির ঘরের মেয়েটা, ছোট্ট মেয়েটা যে এত ভালোবাসা পাচ্ছে। আপু সেই সুদূর শৈলকুপা কোথায়, সেখান থেকে আমার ভালোবাসায় আমাদের কুষ্টিয়াতে চলে আসছে। দেখেন এই গরমে কত কষ্ট করে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক হ্যাপি যে এই যে ছোট্ট মেয়েটা মানে এই আপুদের ভালোবাসা, এত ভালোবাসা পেয়ে মানে আমার নিজের যে আত্মীয় স্বজন, নিজের বোনদের ভালোবাসার কথা আমি ভুলে যাচ্ছি। যাই হোক, এই মাটির ঘরের মেয়েটা যে এত ভালোবাসা পাবে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তো যাই হোক আপু, এইটা কি হাতে কি? এইটা আসলে এটা আনার কি দরকার? এটা আনছি আমি আপনাকে মন থেকে অনেক অনেক ভালোবাসি, যা বলে আমি বোঝাতে পারবো না। আমি অনেক দিন থেকে আপনার খোঁজ করি, কিন্তু অনেক কষ্ট পাইছি। তা ভাবলাম যে সামান্য কিছু আমি আমার আপুর জন্য, এটা ভালোবাসার তুলনায় কিছুই না। আমি চাইছিলাম এর চেয়ে বড় কিছু, কিন্তু যাই হোক, এই সব কোনো কিছুরই দরকার ছিল না। আপু হচ্ছে আমার ভালোবাসাটা নাই যে এত দূর থেকে আমাদের কাছে মন আসছে। থেকে অনেক ভালোবাসি, অনেক যা বলার মতন না, আমি খুব ভালোবাসি আপু। যাই হোক, এই ভালোবাসাটা কোটি টাকা দিয়েও কেনা যাবে না। যাই হোক, এই ভালোবাসাটা যে আমি পেয়েছি এটাই অনেক কিছু। এই যে এগুলো দেখছেন সামান্য গিফট, এটা কোনো বিষয় না। মন থেকে যে ভালোবাসাটা আসে আর এই ভালোবাসার টানে যে আপু এত দূর চলে আসছে, এটাই অনেক বেশি, অনেক বড় পাওয়া। আর আমি যে এই পাওনাটা অর্জন করতে পারছি তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি। আপু এত দূর থেকে এই গরমে অনেক কষ্ট করে আসার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এটা আমার বোন, ছোট বোন আমার। ছোট বোন, এই যে এটা হচ্ছে কিউট ছোট্ট বোন। মানে এত ছোট, মানে এত কিউট কিউট বোন পাবো, গুলুমুলু বোন পাবো, সেটা কল্পনার বাহিরে ছিল। যাই হোক, এই হচ্ছে আমার সব ভালোবাসার মানুষ। আর আরেকটা কথা বলি, এই দেখেন পাগল আপু কি করছে আমার জন্য। তার নিজের গাছ থেকে পেরে নিয়ে আসছে একদম ফরমালিন মুক্ত লিচু। দেখেন, আর আমার কিন্তু লিচুটা অনেক ফেভারিট। আপু হয়তো ভিডিওতে দেখছে, সেই কারণে কিন্তু লিচু নিয়ে আসছে। আবার এইদিকে দেখেন আরেকটা জিনিস দেখাই, আর সব থেকে ফেভারিট সেটা হচ্ছে আম। এই দেখেন আপু কতগুলো আম নিয়ে আসছে, সবগুলাই কিন্তু তার নিজের গাছের আম। অনেকগুলো আম, কাঁচা আম, তারপর হচ্ছে পাকা আম। এই দেখেন কতগুলো আম নিয়ে আসছে। যাই হোক, ভালোবাসার টানে এত দূর আসছে, এটাই আমার কাছে অনেক বেশি। সবকিছু যদি না নিয়ে আসতো তারপর আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আর এগুলা খেতে কিন্তু অনেক মজা হবে, কারণ এগুলা কিন্তু ফরমালিন মুক্ত, একদম আপুর পিওর, মানে পিওর নিজেদের গাছের আম। আর এদিকে আরেকটা জিনিস নিয়ে আসছে, মানে আপু আমাকে রান্না করতে দেবে না, সেজন্য আমাদের সবার জন্য খাবার নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম খাবারের ডালা নিয়ে আসছে। আর এটা হচ্ছে বাসমতি রাইস দিয়ে আপু হচ্ছে অর্ডার করে নিয়ে আসছে। আসার আগে মূলত আমাকে ফোন দিয়ে বলছে যে তুমি কিছু আজকে কোনো কিছু রান্না করবে না, সব কিছু আমি নিয়ে আসবো। তো আমার ভাবনা ছিল অন্যরকম, কিন্তু আমার কল্পনাতেও ছিল না যে এত সুন্দর একটা গিফট পাবো। তো যাই হোক, এটা পেয়ে আমি অনেক খুশি। আর তার থেকেও বড় মানে বেশি খুশি হচ্ছে আমার এই যে কিউট ভালোবাসার আপুটাকে কাছে পেয়ে। যাই হোক, ভালোবাসার মানুষ হয়তো মন থেকেই ভালো না বাসলে এত দূর ছুটে আসে না। যাই হোক, সবাইকে আমার কাছে পেয়ে আমি কিন্তু অনেক অনেক হ্যাপি আছি। আমার জিজ্ঞেস করবো সেই পাগল আপুকে যে তার কেমন লাগছে। সে কিন্তু অনেক দিন ধরে আমার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করছে। যাই হোক, ফাইনালি দেখা হয়ে গেছে। আপু বলো তোমার ফিলিংসটা। আমি যে কি বলবো বলে ভাষায় বোঝাতে পারবো না। আমি অনেক অনেক খুশি। ছোটবেলায় যেরকম ঈদ আসলে খুশি হতাম, সেরকম একটা খুশি হয়েছে। আসলে ছোটবেলার ঈদ তো অনেক অনেক খুশি থাকতো সেই ঈদে, তাই না? আমি সেরকমই একটা খুশির দিন মনে করি আজকে আমার জন্য। গরমে কিন্তু সবাই সিদ্ধ হয়ে গেছে, প্রচুর গরম। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আম্মু এদিকে আসো। অনেকেই কিন্তু আমার হচ্ছে মেয়েকে দেখতে চেয়েছেন, ফাইনালি কিন্তু দেখাই দিলাম আমার মেয়েকে। এতদিন কিন্তু আমি দেখাই নাই, তো এই যে আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমার বড় মেয়েকে আমি দেখাই দিলাম। তো এই হচ্ছে আমার বড় মেয়ে। কেউ হয়তো বিশ্বাস করবেন না যে এটা আমার মেয়ে কিনা। যাই হোক, ও আমার মেয়ের কাছে এখন জিজ্ঞেস করব যে ওর আম্মুকে। ঠিক আছে লামিয়া, বলো তো তোমার আম্মুকে। তুমি তো আমার আম্মু, নতুন করে আর কি বলবো। যাই হোক, এতদিন ওকে ভিডিওর সামনে নিয়ে আসা হয় না, এই যে ফাইনালি দেখাই দিলাম আমার মেয়েকে।